আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ সর্বোপরি আমাদের অনেক ভাই বোনের তাজা তাজা প্রাণ চলে গেছে এবং তাদের রক্তের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের, এবং এই স্বাধীনতাটা রক্ষা করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই সবসময় আপনারা সত্যের পথে থাকবেন এবং সত্যের পথে লড়ে যাবেন। আমরা হয়তো প্রবাসে থেকে আপনাদেরকে যেটা করতে পারবো, আমাদের কষ্টে অর্জিত টাকা রেমিটেন্স দিয়ে সোনার বাংলাটাকে গড়ে তোলার চেষ্টা করতে পারবো। বাকিটা হচ্ছে আপনারা দায়িত্ব নিয়ে সেই টাকাগুলো বা সেই রেমিটেন্স বা দেশের উন্নত করার জন্য, দেশকে গড়ার জন্য আপনারা কাজ করে যাবেন। আমরা চাচ্ছি একটা সঠিক নেতৃত্ব আসুক আমাদের দেশে, দেশটাকে সুন্দরভাবে যেন গড়া হয়। সো আমি কাজে যাচ্ছি, তো কাজের ফাঁকের মধ্যে ভাবলাম যে আপনাদের সাথে একটু ইন্টারাক্ট করি। এবং সবসময় আপনারা মনে রাখবেন যে একটা দেশ যখন স্বাধীন হয়, সেই স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য যে কাজটা করতে হয়, সেই কাজটা কিন্তু আসলে আমাদের 1971 সালের পর থেকে অতটা করা হয় নাই, যার ফলশ্রুতিতে দেশে একনায়কতন্ত্র কায়েম হয়েছিল। সো সেই জন্য বলবো, স্বাধীনতাটা আমরা যে পেয়েছি, সেই স্বাধীনতাটা যেন আমরা ভালোভাবে রক্ষা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাম্য। এবং হচ্ছে শিক্ষার দিক দিয়ে যেন বাংলাদেশটা এগিয়ে যায়, অর্থনীতিতে যেন বাংলাদেশ এগিয়ে যায়, এবং শিক্ষার যে যথাযথ প্রয়োগ সেটা যেন বাংলাদেশে করা হয়। এবং বেকারত্ব দূর করার জন্য আমি বাংলাদেশে যারা মোটামুটি সম্পদশালী ব্যক্তি আছেন তাদেরকে বলবো, আপনারা ইনিশিয়েটিভ নেবেন, সেটা ব্যবসা বাণিজ্যর দিক দিয়ে, এবং দেশের যে মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে ভালো পজিশনে সুযোগ করে দিবেন, তাদেরকে কাজে লাগাবেন। বিশেষ করে যেন যারা বিভিন্ন দেশ থেকে হায়ার হয়ে এই দেশে আসছে, আমার মনে হয় না তাদেরকে হায়ার করার দরকার আছে। তাদেরকে এখনই সুযোগ যে তাদেরকে সরিয়ে আমাদের দেশের যে মেধাবী তরুণরা আছে তাদেরকে সেই প্লেসটাতে দেওয়া, এবং মেধাভিত্তিক যেন সব জায়গাতেই প্রয়োগ হয় সেটা নিশ্চিত করা। শিক্ষাক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, কিছু কিছু দুর্নীতিবাজ টিচার, যেগুলোকে আমি শিক্ষক বলবো না, ওরা কিন্তু এখনও থাকবে, এখনও আছে। সো তাদের বিরুদ্ধে অবশ্যই ইনিশিয়েটিভ নেওয়া উচিত। কারণ হচ্ছে আপনার শিক্ষার যে জায়গাটা, সেই জায়গাটাতে যদি আপনি সৎ, নিষ্ঠা এবং পরিশ্রমী এবং মেধাবী মানুষকে নিয়ে আসেন, তাহলে সেই জাতিটা অবশ্যই উন্নত হবে। যেন আমরা বলি না শিক্ষাই জাতির মেরুদণ্ড, আসলে শিক্ষা না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড হওয়া উচিত। এবং আমাদের দেশটা যেন শিক্ষায়, সুশিক্ষায় যেন সেটা শিক্ষিত হতে পারে, সেজন্য অবশ্যই সেদিকে নজর দিতে হবে। এবং সবচেয়ে ভালো একটা সম্মান, রেসপেক্টেডের জায়গা হচ্ছে শিক্ষকতা, এবং শিক্ষকতার জায়গাটাকে ভালোভাবে ধরে রাখতে হলে আমাদেরকে শিক্ষা ব্যবস্থায় আরও উন্নত করতে হবে, ডিজিটালাইজেশন করতে হবে, টেকনোলজিতে আরও আপগ্রেড হতে হবে, এবং সেই শিক্ষাটা যেন অবশ্যই ক্লাসিক্যাল না হয়ে সেটা যেন মডার্নাইজ হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং শিক্ষাক্ষেত্রে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ মেধাবী শিক্ষক নিয়ে আসার চেষ্টা করবেন, যারা প্র্যাকটিক্যাল পড়াশোনা করবে। যেমন আমি ইউকেতে আছি, ইউকেতে সবসময় কেস স্টাডি বেসড কিন্তু পড়াশোনা হয়, যেটা কোনো একটা ঘটনা দিয়ে দেওয়া হয়, সেটাকে সলভ করা, সেটাকে অ্যানালাইজ করা, সেটার একটা ভালো সলিউশন তুলে আনা। সো সেই জন্য বলবো, সেই সলিউশনটা যেন আসে আমাদের দেশে, সেইটার জন্য যথাযথ প্রয়োগ থাকতে হবে। এবং শিক্ষকের জায়গাতে আমরা যেন পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দিতে পারি, সেই বিষয়ে কেন একটু লক্ষ্য রাখতে হবে। কারণ এই জায়গাটাতে যখন আপনি একটু ভালো পারিশ্রমিক দিবেন, সেক্ষেত্রে মানুষের যে শিক্ষক, তার একটা ইন্সপিরেশন জাগবে, তার দুর্নীতি করার যে মন মানসিকতা সেটা থাকবে না। সেজন্য আমি বলবো সেই বিষয়টা করতেও অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে প্রযুক্তিগত দিক দিয়ে আমাদের দেশে যে ডেটা সেন্টার, ইন্টারনেট ভিত্তিক বা সফটওয়্যার ডেভেলপমেন্টের যে ক্ষেত্রটা আছে, সেই ক্ষেত্রতে অবশ্যই আমাদেরকে উন্নত করার চেষ্টা করতে হবে এবং ভালো ইনভেস্ট করতে হবে। তা এই যখন আপনি একটা দেশের প্রযুক্তি খাতে ভালো ইনভেস্ট করবেন এবং শিক্ষা খাতে ভালো ইনভেস্ট করবেন, তখন আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট হিসাবে ভালো পাবেন। এবং অবশ্যই প্রবাসীদেরকে যথাযথ যোগ্যতা এবং যথাযথ মর্যাদা দিতে হবে। কারণ আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, সেহেতু আমরা যারা বিদেশে আছি তাদেরকে অবশ্যই আপনারা রেসপেক্ট করবেন, সেই জায়গাতে
যেন একটু ভালো ইয়ে হয়, এবং যে বাংলাদেশে যে এটা আছে আমাদের যে কি বলবো, আমাদের যে একমাত্র ইন্টারন্যাশনাল, যেটা আমি একমাত্রই বলছি কারণ হচ্ছে এইটা, অন্যান্য আমাদের ইন্টারন্যাশনাল আছে, আমাদের সিলেটেও আছে ইন্টারন্যাশনাল যে বিমানবন্দরটা, তবে আমার কাছে মনে হয় যে ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই জায়গাতে কেন প্রযুক্তিগত ছোঁয়া নিয়ে আসতে হবে, যত ধরনের চিটার বাটপার বাচ্চা আছে সবগুলোকে ছাঁটাই করে দিয়ে প্রযুক্তিগতভাবে যেন উন্নয়ন করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এবং ট্যুরিস্ট সেক্টরটাকে অবশ্যই আমরা দেখব। সো আজকে এই পর্যন্তই, এই বিষয়টাই আমার কাছে বলার ছিল, যে আমি আমার মন থেকে আমি বলছি যেন আমার দেশটা সুস্থ থাকে এবং সুখে থাকে সবাই, সেই প্রত্যাশাই রাখি, এবং আগামী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম।